আনিসুর রহমান, তাকে পরিচয় করে দিচ্ছি। জিজ্ঞেস করলেন, হুজুর আমি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমার হুজুর কথা বলেন না, আমার হুজুর কথা বলেন না। হযরত আলী আবারও বলল, হুজুর আপনার কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে এসেছি, তুমি যে কথা বলেন না। হযরত আলী তিনবার জিজ্ঞেস করলো, হুজুর কথাই বলেন না। হযরত আলী থাপ্পা দিয়ে পায়ের মধ্যে ধরলো, হুজুর নিশ্চয় আমার কোথাও ভুল হয়েছে, আমার কোথাও ভুল হয়েছে, তা না হলে আপনি কেন কথা বলছেন না? নবীজি তখন বলল, আলী রে হ সত্যি ভুল। হযরত আলী জিজ্ঞেস করেছিল, হুজুর আমার কি ভুল হয়েছে? হুজুর বলেছিলেন, আলী রে কোন গুরুজনের কাছে কোনো কিছু জানতে হইলে, বুঝতে হইলে, কোনো কিছু শিখতে হইলে, কোনো কিছু চাইলে তারে আগে একটু নজরানা দিয়ে পরে ভক্তি সালাম করে তারপরে তার কাছে কিছু জিজ্ঞেস করতে হয়। আল কোরআন সূরা মুনদিলার এর প্রমাণ আছে, কোরআন শরীফের ভিতরে প্রমাণ আছে। নবীজির কথা শুনে হযরত আলী ফিরে গেলেন। পরের দিন পরের বাড়িতে কাজ করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যে বেতন পাইলেন, পরের দিন সন্ধ্যায় ওই বেতন নিয়ে আমার হুজুরের কাছে দিয়ে ভক্তি সালাম কইরা এরপরে জিজ্ঞেস করছিল, হুজুর আমি এই মূল্যবান কথাটা জানতে চাই। নাই মানে এটা কোরআন শরীফে আছে। অবশ্যই গুরুজনকে কিছু দিয়ে সম্মান করে এরপরে ভক্তি সালাম দিয়ে তারপরে কণ্ঠটা একটু নম্র করে, সুরটা নরম করে এরপরে গুরুজনদের কাছে চাইতে হয়। ইহা দলিল। একটা গান আগে দিই, এরপরে ও মানুষ শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে, তোমরা 16 আনা দিবা বলে আজও দিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না? যার লাগিয়ে এসেছ তারা কি তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলা না। তোমরা যার লাগিয়ে এসেছ তারা কি মনে দেখেছ? আচ্ছা চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলা না। ওরে সে তো সরল পাঠাই তোমায় এই ভুবনে, সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা রে মন, কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা? কেন রে সাধু মিলে না, কেন রে সাধু সঙ্গ মিলে না? শত শত Oh
পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে তুই কেন রে মানুষ কুলে মানে রাখবি না পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে তুই কেন রে মানুষ কুলে মান রাখলি না অমানুষ হইল পশু ভালো মানব জনম বৃথায় গেল অমানুষ হইল পশু ভালো মানব জনম বৃথায় গেল ভালো অমানুষ হইল পশু ভালো মানব জনম বৃথায় গেল কেন রে মন জনম হইল মরণ হইল না রে ভক্ত কেন রে মন জনম হইল মরণ হইল না কেন রে সাধুর সঙ্গ কেন রে সাধুর সঙ্গ अरे भक्त नामे प्रेमी नाको तारे पारे जावा समादरे मने जाय जारे तार নাই রে नामे प्रेमी नाको पारे जाइबा समादरे मने जाय जारे तार নাই রে তুলনা হইলে আমি খোদার হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার রক্ষাকের এই পাগলা বচন দেখা যাবে না মাতাল রক্ষাকের এই পাগলা বচন দেখা যাবে না কেন রে সাধু সঙ্গ মিলে না কেন রে সাধু সঙ্গ মিলে না হযরত শাহ সুফি রফিক শাহ আমি রফিক শাহ দরবারে গানে বললো দরদি স্রষ্টাও নয় সৃষ্টিরও নয় এরপরেও মানুষ আগে বুঝতে হবে ওয়াহিদ আহাদ আহমদ রে ওয়াহিদ আহাদ আহমদ এরপরে হইছে মোহাম্মদ যিনি ওয়াহিদ তিনি আহাদ এই আহাদি আহমদ আহমদ হইতে হইছে মোহাম্মদ ওই যে জায়গা কয় না তুমি ইসার যোগে তুমি ইসার যোগে শুধুই তুমি তুমি আমি আমি বলছি কিছু নাই এই যে আমার আমার আমি না একমাত্র তিনি আমারও না আমিও না একমাত্র সেই সেই হ্যাঁ বাবা পৃথিবী সৃষ্টির আগে ছিল একটা ডিম্বকার এই ডিম্বের খুশা মা জননী তিনি হযরতে জগত জননী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডিম্বর খুশা হইল মা জননী
ভিতরের পর্দা দুইটা হাসান আর হুসাইন। আরেকটা ভিতরের পর্দা হযরতে আলী, কুসুমের নবী আমার। কুসুমের ভিতরে একজন আছে। মা বোনেরা ডিম সিদ্ধ করে, ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়াইলে একটা সাদা পর্দা বের হয় না? আরেকটু খুললে ভিতরে একটু লাল লাল হলুদ একটা পদার্থ বের হয় না? এরপরে এই কুসুম বের হয়। ও বাবা, এই কুসুম যদি মাঝখান দিয়ে কেউ সুন্দর করে ভাগ করে তাহলে দেখবেন এই কুসুমের ভিতরে একটা কালো তিলের মতো আছে। এই জায়গায় হলো মূল মন্ত্র। মা জননী ডিম্বর খুশা জগৎ জননী হয়, হাসান আর হুসাইন হইল সাদা হলুদ পর্দা বিদেশি পরিচয়। বিজলাতে হযরত আলী গো কুসুমে নবী রইছে বইয়া। এই কুসুমের ভিতরে একটা তিলক আছে যেখানে মাওলা নিজে রইয়াছে। তাহলে বোঝা গেল সকলেরই মা তিনি হইল জগতের জননী মা, তিনি হইল মা। ডেকে ডেকে বলবেন আব্দুল্লাহ আমিনা হইয়া জগতে আসলো তারা, এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য ওয়াহেদ আহাদ আহমদ মোহাম্মদ, ওয়াহেদ আহাদ তিনি আহাদ তিনি আহমদ তিনি মোহাম্মদ, এই জগৎকে বোঝানোর জন্য আব্দুল্লাহর পেশানি হয়ে মা আমিনার ঘর হয়ে নবীকে প্রকাশ করা হয়েছে পৃথিবীর মধ্যে। এটা মিলনের জন্য না, এটা কাম না, এটা প্রেম। আমরা বিয়ে করলে বাসর রাত্রি হয়, আর আব্দুল্লাহ আমিনার বাসর যাপন হয়েছিল। এখানে পার্থক্য আছে, ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। আমাদের সন্তান হয় কিভাবে? বাবা মায়ের মিলনের মধ্যে কাম এবং প্রেমে সন্তান হয়। আর আব্দুল্লাহ আমিনের একজন আরেকজনের দিকে আইগে যে বুকে জড়ায় ধরছাল। ও চাচা, এ ভাইরা, দুইজন যদি দুইজনের বুকে জড়ায় ধরে তাইলে দুইজনের নাক কাছাকাছি যাব না? দুই ঠোঁটে যদি দুইজন চুম্বন করে তখন নাক কই যাব? আব্দুল্লাহ আমিনাকে চুম্বন করলো, আমিনা আব্দুল্লাহকে চুম্বন করলো। চুম্বন করার সাথে সাথে দুইজনের নাসিকা একত্র হয়ে গেছে। আর আব্দুল্লাহর এই পেশানি থেকে নাসিকা দ্বারা মা আমিনার নাসিকা দিয়ে ঢুকে গেল মোহাম্মদ মা আমিনার ঘরে। তাহলে যাওয়াটা উপরের দিকে আসলো কোথায় দিয়ে? নাবির ডান পাশে সোনিয়া মুকাম, এই রাস্তায় নবী আইছে পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। মা আর বাবা এটা হইতে হয় বাবা, এটা না হইয়া কেউ যদি হঠাৎ করে আকাশ থেকে এই জায়গায় পড়ে যায় তারে কে কতটা ভালোবাসবো, সে কার বাড়ি যাইবো, কে তারে খাওয়াইবো, কে তারে আপন করে নিব। এই জন্য একজন মা একজন বাবা সাজাইয়া আমার নবী মুহাম্মদের জগতের ভিতরে এইভাবে আনছে। এই হইল সেই মানুষ যে স্রষ্টাও নয়, সৃষ্টিও নয়। আর এই সৃষ্টি সে থাকবো কেন? সে তো সৃষ্টির দাতা, তার নূরেই সকল পয়দা। আমার নবীর নূরে সকল পয়দা। সাহেব যুগেই তিনি তখনও ছিল, এখনো আছে। হ্যাঁ, হাসরেও তিনি থাকবে, বেহেশতেও তিনি থাকবে। হ্যাঁ, তিনি সাহেব যুগেই। সনাতন ধর্মের মানুষ বলে সত্য দাদা ভর বলি। কখনো শ্রীকৃষ্ণ, কখনো নিমাই, কখনো নারায়ণ। এইসব ওইদিকে নাই পা গেলাম। বাবের কথা জোড়া গাথা বাজি পয়সা নাই, সেইভাবেতে চাইল কথা জবাব দিতে। কোন ভক্তের আলোচনা করতে হবে গো আপনাদের নেই কইয়া। আগে শিষ্য, তারপরে সেবক, এরপরে বালক, তারপরে দাস, এরপরে ভক্ত। শুনেন বইয়া বইয়া, আগে শিষ্য মুরিদ হইছে, কিছু বুঝে না পীরের বাবা বাবা কয়েক বছর ঘোরার পরে কিছু বুঝে, তাই তো তারে বালক কইয়া।
শিষ্য কিছুই বোঝে না শিশু তাই তো পীরের বাবা কয় 3 বছর ঘোরার পরে দয়াল একদিন তারে বালক কয় আর কয়েক বছর যাওয়ার পরে সে কি করে দয়াল যদুর পানি দেয় উৎসবের পানি দেয় মাথায় তেল দেয় পাটিতে দেয় সেবক গেছে হইয়া এই তো শিষ্য সেবক বালক 3 ক্লাসে গেছে হুজুর হাজির হইয়া এরপরে দাস যখন হইছে সকলই বিলাইয়া দিছে বাকি বইকা নাই আমি তোমার হইয়া গেছি দয়াল কবুল করো নাই গুরু যদি কবুল করে রে দুঃখের সীমা থাকে না শত দুঃখের মাঝেও যেই দাসটা তার পিছু ছাড়ে না পিছু না ছাড়লে পরে কি করে দাসেরও দাস যখন পিছু ছাড়ে না টান দিয়া বুকে নিয়ে মুখে চুম্বন করে বুকে চাপ দিয়ে মেলা ধ্বনি দান করে ভক্ত বলে আমার কাছে আয় না এই যে শিষ্য সেবক বালক ভক্ত দাস 4 ক্লাস পাস করে এরপরে ভক্ত আমার মুবারক শাহ ভক্ত কি রফিক শাহ আমার মুবারক শাহ ভক্ত রফিক শাহ রে মুবারক শাহ নামের গুণে বাতি জ্বলে রফিক শাহর কাছে রফিক শাহর নামের গুণে বাতি জ্বালায় তার মেয়ে মুবারক শাহটা পাওয়ার এই পাওয়ার থেকে কিছু পাওয়ার রফিক শাহে দিছিল ওই রফিক শাহ হইতে কিছু পাওয়ার তার মেয়ে পাইছে আর ওই পাওয়ারের বলে আয়োজন করে এই আয়োজন টাকা থাকলে সব বাড়িতে হয় না কোটি কোটি টাকা থাকলে আপনি আসন জ্বালাইতে পারবেন না না টাকা চলে জামা জুতা ব্লেজার এগুলো আপনি কিনে পড়তে পারবেন আমি জানি পাঞ্জাবি লুঙ্গি এটা কিনা কোনো বিষয় না কিন্তু এই যে মাথায় এক টুকরো কাপড় আছে এটা কোটি টাকা থাকলেও আপনি কিনা পড়তে পারবেন না এটা কেনা যায় না যদি আপনি মাদ্রাসায় পড়েন হাফেজ হইলে হুজুরেরা অনুষ্ঠান কইরা ওয়াজ মাহফিল কইরা এরপরে হাফেজের মাথায় পাগড়ি পরাবে দেখেন না আপনারা দেখেন নাই তাইলে হাফেজ হইলে ওই ক্লাস পর্যন্ত গেলে একটা পাগড়ি আপনি পাবেন আর মুর্শিদের দরবার আইলে আপনি শিশু থেকে শুরু করে তার তাবেদারি করতে করতে ভক্ত পর্যন্ত গেলে পরে গুরু একদিন টান দিয়ে ধরে সবার সামনে আপনার মাথায় পাগড়ি পেঁচাইয়া কবু এবার তুই যা আমার দরবারে তোলার কোনো দরকার নাই এবার তুইও ইসলামের দাওয়াত দে টাকা থাকলেই সবকিছু করা যায় না এই পর্যন্ত রাখলাম কথা আর বলিব না আপনারা কি বেজার হইতেছেন এই যে গুরুর পালা নিলে একটু বেশি কথা কম লাগে ওই যে অনেক কিছু জিগাইলে তো একটু কম লাগে না আমার না পেলে ভক্ত বেজার হইব এদিক দিয়ে ভক্ত দেখে আমার হলো ডর কোন ভক্ত দেখে ডর কে কারণ ভক্ত যে জায়গায় থেকে আইছে ওই জায়গায় থেকে অনেকগুলি মানুষ হইছে আমার কাশিম ভাই নম্বরে বইছে দেখছেন মিলাজিলা বইছে এই জন্য আমার একটা ভয় আছে কোনটা কইব না আবার ব্যাকে মিলা আমার ধরবো নাই আমারও আছে আমার লোকও আছে দুইজনের লগে আছে চিন্তা নাই আসলে একটু মজা করলাম হ্যাঁ শীতের রাত একটু যদি না হাসি তাহলে একেবারে মলিন মলিন মরা মরা একটা ভাব থাকবে দোষ দিয়েন না কিন্তু হ্যাঁ শেষ হয় না আমার ভালো লাগলো মনে রাখছে তার মানে ওই গান শুনতেছে ওই গান শুনতেছে এটা মনে রাখছে যে এই যে ব্যাক কথাই কইলো কলেমার কথা কিন্তু কই নাই এই তো ঠিক এই যে আরামের ঘুম হারাম করে রাত জাগিয়ে কষ্ট করে এনে বইয়ে যদি কিছু নিয়েই না যাইতে পারলাম তাহলে কষ্ট করলাম ঠিক না বাবা সুন্দর কথা কইছে কয়দিন আমি মনে করাই দেন ভালো লাগছে যে হাসতে জানে না সে কাঁদতেও জানে না যে মানুষটি কোনোদিনই হাসে না যে মেয়ে হোক আর ছেলে হোক যে গুমরাদের থাকে ওর দিকে ভয় বেশি কোন দিন যেন ঠিক হয়ে যাবো
যাক কলেমা আমরা তো সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি করি? আমরা কলেমা পড়ি। তাহলে আমরা তো নবীর কলেমা পড়ি, নবী তো একটা কলেমা পড়ছে, পড়ে নাই? দলিল প্রমাণ করে নবীজি মেহরাজ গেলেন, একটা হাত আসলো, ওই হাত ধরে কলেমা পড়লো। নবী যেই কলেমা কইলে বায়াত হইল, তার নাম হইল আহাদ কলেমা। কি কলেমা? আহাদ কলেমা। এই আহাদ কলেমা দিয়া নবী হইল, বায়াত হইল, মুরিদ হইল। নবী মুরিদ হইল কেন? এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য যে অবশ্যই মুরিদ হইতেই হবে, হবে অবশ্যই মুরিদ হইতেই হবে। আহাদ আহাদ কলেমায় মুরিদ হইছে নবী। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কথাই কি আর কওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সামনে যারা বসছে এরা শুনছে। তাহলে মূল হইল এইটা, মূল বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে, মূল বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। এই যে প্রথম প্রথম ছোট্ট একটা ভক্তি দিয়ে একটু নজরানা দিয়ে আমারে কত কিছু কইলো শরীফ রে। হ্যাঁ, কেবল একটা ভক্তি দিয়ে একটু নজরানা দিয়ে কত কথা আমারে কইলো। এরা আমি এমনি সারি ভক্ত তো শিষ্য হইলে নয় কিছু জিজ্ঞাসা, তাও জিজ্ঞান যায়। শিষ্য হইলেও জিজ্ঞান যায় তোমার নাম কি, তোমার বাড়ি কোনে, তোমার বাবা মা আছে কিনা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, গ্রাম কোথায়, জিজ্ঞেস করা যায় না? স্কুলে কেউ ভর্তি হইতে গেলে শিক্ষক তার পরিচয় জিগাইতে পারে, পারে, এতে দোষের কিছু না। সে তো আর শিষ্য না, সে হলো ভক্ত। আমার খালি জানা দরকার, সে খালি দেখাইব এই পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটুকু ভক্ত। এই যে পা থেকে মাথা পর্যন্ত কোন পর্যন্ত, এই পুরো বডিটাতে আমি মানে ভক্তটা করি। ভক্তটা করি। আজকে ভক্ত ভালো আমি জানি, গুণী জ্ঞানী, সে ভালো জানে, এই জন্য আমি এই কথাটা তারে জিজ্ঞাসা করি। আমি আরেকটা কথা তারে জিজ্ঞাসা, আপনার খালি খেয়াল করবেন। এই যে এই সকলেই কয় তুমি আমার মনের বন্ধু, প্রাণের বন্ধু, এরকম কয় না? অনেক কয়। আরে কোন মানুষ মুড়ি ধরলে ডাক দিয়ে কয় দেওয়ালটা কই রাখছি, আরে জানে প্রাণে মনে, কয় না? এরকম কয় না? আমি খালি আমার ভক্তের কাছে জিজ্ঞেস করলাম তোমার দেহে আমার জায়গাটা কোথায়? এই যে আমি গুরু, তুমি আমাকে কোথায় রাখো? হাসি তামশাই নিয়েন না। মনে বন্ধু বান্ধবরে রাখছেন, হৃদয়ে বা মা বাবারে রাখছেন, প্রাণের সন্তান হইছে সন্তানাদিরে রাখছেন, ছেলে হইলে স্ত্রীরা রাখছেন, মেয়ে হইলে স্বামীরে রাখছেন। এই যে সন্তানাদি, পিতা মাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাইরে দিয়া দিল দেহ মন প্রাণ বইরা ভালাইছে মুর্শিদের জায়গা। তো আমি খালি জানবো আজকে আমার তোমার রাখো, তোমার কোন জায়গায় আমি ছোট্ট করি দুইটা কথা তার কাছে রইল। আমি 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 যে সে যে ভক্ত, এই ভক্তটা তার কোথায়, আর আমি গুরু তার কাছে যে থাকি, আমি থাকি কোথায়? চেষ্টা করলাম এটুকু বলার জন্য ছোট্ট একটা গান দিয়ে বসি। গান যদি ভালো না হয়, দুপুরটা চোখের জল যদি না পড়ে, মনে যদি শান্তি না পাই, তাহলে দিনের বেলায়ও ঘুম আসে না। বাড়ি যাই, গাড়িতে যাই, মনটা ভালো লাগে না। গাড়ি আর ভালো লাগতে তাতে হয়েছে কি রে? যদি মন ভালো না থাকে, অটো রিক্সা আর প্রাইভেট কারের কোনো মূল্য আছে? সামনের দেওয়ান দাঁড়ে কইল মালা দিয়ে না, মালাই খুব জ্বালা কইছে না? আমার কাশেম ভাই মালা দিল, শিক্ষক মালা দিয়ে না, মালাই খুব জ্বালা। এই মালা বলে খুব জ্বালা রে।
এই মালা সেই মালা না, একটা মালা আছে বিড়ি সুতার মালা। যেই মালা গাছকে কোনো সুতার দরকার হয় না, ওই মালা গাছ ছিল ওই মুবারক শাহর সাথে ওই রফিক শাহ। ওই রফিক শাহ মুবারক শাহর সাথে এমন একটা মালা গাছ ছিল, যে কারণে আজকে তার দরবারে এসে তার জাকের ভাইরা, গুরু ভাইরা, তার তরিকার ভাইরা আজকে এসে আয়োজন করে কত দূর থেকে আইসা কত কষ্ট করে ধুলাবালি লাল মাটির মধ্যে বসে তারা এই অনুষ্ঠান করছে। ওই মালা দেখা যায় না, কিন্তু একটা মালা আছে যে মালা কেউ ছাড়ে না, ওই মালা কেউ ছাড়ে না। বাবা চলে যেতে হবে রে, সময় থাকতে একটা নেতা নির্বাচন করো। এই নেতা সেই নেতা যে নেতা তোমার হাসরের মাঠে ডাক দিয়ে কইবো আমার দলে। এই নেতা সেই নেতা যে নেতা হাসরের মাঠে কই বইছিলে না আমার দলে। হাসরের মাঠে 5টা জায়গা হবে, 4টা চাবু হবে, 5টা নিশান হবে। যারা বেমরিদ হবে ওরা কোনো তাবুর নিচে জায়গা পাবো না। ছায়া পায়ে মুখস্থ করবে না, যারা মুরিদ হবে না তারা এখান থেকে দেখবে ওই তাবুর তলে জায়গা খালি। হাসরের মাঠের উত্তপ্ত বালু দিয়ে দৌড়িয়ে যাবো, যে দেখো জায়গা নাই। আবার ওইখান থেকে দৌড়িয়ে ওই কর্নারে যাবো, যায় দেখো জায়গা নেই। যারা বেমুরিদ, মুরিদ ছাড়া মারা গেছে, আবার আসতে হবে, আবার আসতে হবে। আমার আল্লাহ কইছে মুসলমান না হইয়া কবরে আসিও না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ ডাইকা ডাইকা কইছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান কিভাবে হয় জানেন? কোন নায়েবে রাসূলের কাছে গিয়ে, হক্কানি একজন হক পথের আলেমের কাছে গিয়ে আত্মসমর্পণ করা, তওবা করা। যে ব্যক্তি কোন হক নায়েবে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো, তওবা করলো, চাই কলেমা পড়লো, দোয়া মাসুরা পড়লো, সেই তরিকায় মুরিদ হবে, ওই তরিকার দরদ পড়লো, তাকে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণকারী। যিনি কোন নবী রাসূলের কাছে আত্মসমর্পণ করলো তিনি কেবল মুসলমান। মনে রেখো, আমার আল্লাহ বলছে মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। হাজারো ইবাদত আছে, কোন ইবাদতের নাম আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলছে তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না। আমার ভাইয়েরা বোনেরা, তাড়াতাড়ি করে মুসলমান হয়ে যাও। মুসলমান হইয়া কেউ জন্মায় না রে, মুসলমান হইতে হয়। কবি গানে কি বলে, ও তোর গোনার দিন ফুরাইয়া যায়, তোর গোনার দিন আরে ফুরাইয়া যায়, কে যাবি সাধু গুরু আঙ্গিনা। ওরে সাধু আঙ্গিনায় গেলে পূর্বের সভা কেটে যায়। সাধু
নিয়া তোরে অন্য কুপাকে রাখিয়া দে আপনার দেখানা তোরে অন্য কুপাকে রাখিয়া দে আপনার দেখানা তোরে মাসে 6 মাস পরে নিজের রঙে রং ধরা রং ধরা সে তো 12 বছর অনাহারে চাকরি করে শরীরেরও ধারা বলো জানি সে তো 12 বছর অনাহারে চাকরি করে শরীরেরও ধানা কপাল পোড়া ভজন পথে মায়ায় ঘেরা কান্নদীর নাই কানা ভজন পথে নানার বেড়া মায়ায় ঘেরা কামনদীটা নাই জানা আমার দিন
Vai.